والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام تشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آكس के बदीना रुदरम खैर नयंदू आकस के बदीना रुदरम खैर नयंदू सरआक़िबतन दर सर दीना रुदरम का सरआक़िबतन दर सर दीना रुदरम का अल्लाह 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 जवान से बोली अल्लाह 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله তোমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আল্লাহ পাক আমাদেরকে জুমার দিন স্মরণে রেখে ইবাদতের উপযুক্ত একটা দিন নিজেকে তার মধ্যে শামিল অথবা গণ্য করে মসজিদে এসে বসার মতো তৌফিক দান করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হৃদয়স্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতময় মাসের মধ্যে বর্তমান চলিত একটা মাস রবিউল আউয়াল মাস এই মাস বড় বরকতি মাস বড় দামি মাস মাসের মানে লিখেছেন এই মাসের বরকত অনেক বেশি কিসের জন্য বেশি বলে রবিউল মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলেন তো দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আমাদের কি হয় আমাদের রাসূল আমাদের নবী আমরা কার উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কার উম্মত যার উম্মত তার নাম একটু জোরে বলতে কেননা একদম দুনিয়া বিনেতার পিছনে যদি দৌড়াই
আরে আসে নাকি রে মার্কা কি উপরে করে বলি, অথচ সেই নেতাকে আমার হাকুম জবান বানাইছে, বলেন আমার মুখ বানাইছে, আমার জিহ্বা বানাইছে, মানে শক্তি দিয়েছে, আমার কান দিয়েছে, নাক দিয়েছে, ওই অঙ্গ প্রত্যঙ্গ যে অঙ্গ প্রত্যঙ্গ আসলে রেখে কার বা কার কি এরকম করার তৌফিক দিয়েছে, দেশে কে আল্লাহ। যার উম্মত আমি হাসরের ময়দানে যার ওসিলায় আমাকে মাফ করে দেওয়া হবে, যখন মা মায়ের জায়গায় থাকবে, বাবা বাবার জায়গায় থাকবে, বাপ মা সন্তান কেউ কাউকে চিনবে না, তখন একজন লোক চিনবে, তিনি কে? আমাদের নবী। আমরা কার উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। শুধু তাই নয়, বরং এই রবিউল আউয়াল মাসে তিনি মৃত্যুবরণ করেন। এই রবিউল আউয়াল মাস বড় দামি মাস, বড় বরকতময় মাস। বলে এই রবিউল আউয়াল মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আসার আনন্দে শুধু মানুষের মানব সৃষ্টির মহামানব জাতি, মানুষ জাতি আনন্দ উপভোগ করেন নাই এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেন নাই, অথচ এই নবীজি আসার কারণে, এই নবীজি আসবেন এই আগমনে শুধু মানুষ নয় বরঞ্চ গাছপালা পশু পাখি খুশি হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী পাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, فقال الله تعالى في القرآن الكريم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين سبحان الله سبحان الله أي أمات أي من دشنا وما أرسلناك إلا رحمة للعالمين দুনিয়ার জমিনে তোমাদের জন্য রহমত স্বরূপ একজন মানুষকে পাঠিয়েছি। এই বান্দা ভালো করে শোনো, যার ওসিলায় আমি পুরো পৃথিবীকে সাজিয়েছি, যার ওসিলায় তোমাদেরকে বানিয়েছি, যার ওসিলায় আমি আসমান জমিন সৃষ্টি করলাম, যার ওসিলায় তোমরা সুন্দর সুন্দর খাবার দেখতেছো, বাড়ি দেখতেছো, গোটা দুনিয়াকে এত সুন্দরভাবে নিজের চোখের সাদৃশ্যভাবে বিদ্যমান করেছো। গোটা তাম দুনিয়া নয়, সাত আসমান সাত জমিন যার ওসিলায় বানালাম, সে হলো কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, কি দারুণ কথা আল্লাহ। জামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এমন একজন লোককে প্রেরণ করেছি তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ। কি স্বরূপ ভাই? রহমত স্বরূপ। বলে যে তিনি আগুনের মধ্যে গেলে এমন ঠান্ডা, পানির মধ্যে গেলে আরো ঠান্ডা। কি বলবো, সেই নবী আমার নবী। সেই নবী কার নবী? আমাদের নবী। ওরে বলেন সেই নবী কার নবী? আমাদের নবী। এরকম আওয়াজ হবে। নেতা তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কর্মী তো আমরা। তো নেতার নাম মুখে হয় কিসের? এত কুকর্ম করার পরে আওয়ামী লীগের নাম যদি ধরে নিতে পারি, ধান যদি নৌকা যদি ধরে নিতে পারি, তাহলে এই যে কুকর্ম করার পরেও 18 বছর মুসলিমদের উপর জাল, মুসলিমদের উপরে যে জালিয়াতি করছে, মুসলিমদের উপর জালেম হয়েছে, তাদের নাম যদি এত ধরে নিতে পারি মাত্র 2-300 টাকার কারণে, যেই নবীর আমরা অনুসারী, যেই নবী হাসরের ময়দানে আমাকে জান্নাতে দিবেন, ওয়াদা করার জন্য তুমি আমাকে তুমি আসতে পারো, তোমার জন্য সুখে মান হাফিজা আলা উম্মাহ শাফিআ ওয়া শাহিদা, তোমাদের জন্য আমি সাক্ষী হয়ে থাকবো, তোমাদের জন্য আমি সুপারিশ করব। সেই নবীর নাম কি ধরে নেওয়া যায় না? যায় নাকি? তাহলে আমাদের নেতাকে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী এসেছেন, আল্লাহ তাআলা বলতেছেন ওমা আতাকুম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই উম্মত, এই বান্দারা শোনো, গোটা দুনিয়ার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। ভাই লাইটটা দেওয়া যাবে কোনো গোটা দুনিয়ার জন্য আমি আমার বন্ধুকে রহমত স্বরূপ সৃষ্টি করেছি। আর এই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করবেন। এই আগমনের উদ্দেশ্যে শুধু মানব জাতি নয়, বরঞ্চ আসমান জমিন, বরঞ্চ গাছপালা, বরঞ্চ পশু পাখি সবাই আনন্দে মাতোহারা ছিল। সুবহানাল্লাহ। এর আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, আর আগমনের কথা তো বলে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নাম দিলে নিলে দিলটা প্রশান্তিত হয়ে যায়। এমন একজন মহামানব যখন মায়ের পেটে ছিলেন, মা আমিনা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার নাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী মায়ের নাম ছিলেন আমেনা। কি ছিলেন বলেন? আমেনা। ইতিহাসগণ সাক্ষী দেয় মা আমেনা বললেন, আমার গর্ভে যখন আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তখন আমি যখন আপনার নবী মুহাম্মদকে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নদীর কুয়ায় পানি আনতে যাইতাম, তখন দেখতাম নদীর কুয়ার মধ্যে পানি কত নিচে আপনার এই নবীর বরকতে, আপনার এই নবীর সম্মানে কুয়ার পানি যত দূর নিচে থাকুক না কেন সবাই কত কষ্ট করে পানি তুলতো, আর আমি আমেনা যখন কুয়ার কাছে যাইতাম কুয়ার পানি অটোমেটিক কুয়ার মুখে এসে দাঁড়াতো। সুবহানাল্লাহ। আর বরকতকার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই দুনিয়ার সমগ্র সৃষ্টি তোরা সব আমি নবী মুহাম্মদের কাছে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোস্তের কাছে মাথা নত করবি। আমার রাসূলের মুআজিজার দ্বারা সবাই মাথা নত করেছে। এই মুসলমান কি হলো তোমার? সেই নবীকে আমি মানতে পারি না, মুখে বলি কিন্তু হৃদয়ে রাখতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া আবির আগমনের আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য মায়েরা বলতেন, এই আমেনা তোমার গর্ভে নাকি সন্তান? বলে হ্যাঁ আমার গর্ভে সন্তান। বলে তোমার গর্ভে সন্তান কই? তোমার পেট তো উঁচু দেখা যায় না। সন্তান হলে যে মহিলার একটা বমি ভাব থাকে, সন্তান হলে যে মহিলার খেতে কম মানে মহিলারা, আরবের মহিলারা মা আমেনাকে বললেন, আমেনা আমার তো মনে হয় না গর্ভের সন্তান, আমি তো দেখলাম না তুমি যে বমি করলা, আমি তো দেখলাম না তোমার পেট উঁচু হলো, তোমাদের খাবার আছে অরুচি করলা। আমেনা বলে তাও তো বুঝতে পারলাম না, সত্যি আমার পেটে সন্তান আছে গো। আরবের মহিলা বিশ্বাস করো, আরবের মহিলা আশ্চর্য হয়ে যায়, এটা কেমন সম্ভব? সাধারণত মহিলারা গর্ভধারণ করে বমি ভাব, খাইতে পারে না, পেটে ব্যথা, মাথা ঘুরায়, কিন্তু আমেনা এইসবে হলেন আমেনা সাক্ষী দিচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মত শোনো, তোমার নবী এমন বরকতময় নবী, তোমার নবী এত দামি নবী যে শোনো, আমার গর্ভে যখন তোমার নবী ছিলেন, আমার গর্ভে যখন তোমার নবীকে আমি ধারণ করলাম, তখন আরবের সমস্ত মহিলারা আমাকে বললো, এই আমি মনে হয় না যে তুমি গর্ভবতী, কেননা গর্ভ অবস্থায় মহিলাদের যে ভাব থাকে তোমার তো সেরকম ভাব দেখি না। কিন্তু আমি আমার শিক্ষা দিয়েছি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটে ছিলেন না, আমি পেট কবুত ছিল, যে তুলনায় পেট অনেক মোটা হওয়ার কথা ছিল ওই পরিমাণ হয় নাই, এই পরিমাণ কষ্ট তোমায় উপভোগ করছে, অত করে কষ্ট আমি না উপভোগ করি নাই। এটা আল্লাহ পাকের রহমত আর আমার নবীর বরকত। সুবহানাল্লাহ। এই আমেনা স্বীকৃতি দিয়েছে যে হেই শোনো, ইতিহাসের কথা তিনি লিখেছেন, শোনো অন্যান্য মহিলারা যত কষ্ট করেছে সন্তানের জন্য বা সন্তানের প্রসব বেদনার জন্য অথবা সন্তান গর্ভে থাকতে, আমি আমেনা এত কষ্ট করি নাই, আমি আমেনা কষ্টই টের পাই নাই। তাহলে যেই সন্তান, এই যে সন্তানগুলো দেখেন দুনিয়ায় বর্তমান দুনিয়া আছে, বড় বড় আলেম অথবা অনেক বড় জ্ঞানী যারা মাকে সমতুল্য নয়, মাকে আল্লাহ রাসূলের করে রাখেন, এমনকি সব থেকে মর্যাদা সম্পূর্ণভাবে মাকে সেবা যত্ন করেন, এই সন্তানগুলো যখন মায়ের পেটে ছিলেন তখন মা কষ্ট অনুভব করছে কি করছে? আপনাদের কি মনে করছে? এই সন্তানগুলোকে জানা সত্যি কষ্ট দিয়েছে, তাই ছোট মানুষ কিছু বোঝে না, এইভাবে কষ্ট পেতে হয় তাই তার মা পেয়েছে। ঠিকটা কি বলেন? যে এইভাবে পেট ধারণ করবে আর এভাবে কষ্ট হবে, এটাই স্বাভাবিক, এটাই নীতি। সুতরাং বাচ্চা হতে ভালো হোক অথবা খারাপ হোক, মায়ের পেটে একই অবস্থায় একই হালতে থাকে, দুনিয়ার পর আসার কারণে বাপের শিক্ষা, মায়ের শিক্ষা, আদর্শ শিক্ষক দ্বারা সে একটা আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলে, বড় হয়ে যায় এরকম ভাবে হয়। বলতেছিলাম যে যখন মায়ের গর্ভে থাকে তখন কিন্তু ওই যে ব্যথা অনুভব করে, ওই যত বড় বলি হোক না কেন, যত বড় জালেম হোক না কেন, ওদের সিস্টেম, পেটে ধারণ করা সিস্টেম সবই একই, ব্যথা সবই একই। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু ভিন্ন, অনেকটাই ভিন্ন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা মা আমিনা বলে, আমি মুহাম্মদকে গর্ভ ধারণ করতে এতটা কষ্ট পাই নাই, আমি টেরই পাই নাই যে আমার গর্ভে সন্তান আছে কিনা। বলেন সুবহানাল্লাহ। রহমত আল্লাহ বরকত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলেন যেই উম্মতের নবী, যেই নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেই নেতা আদর্শ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকার সত্ত্বেও মাকে সামান্য পরিমাণ কষ্ট দিতে পারে নাই, সেই নবী আপনার উম্মতকে কিভাবে ফেলায় দিবে? সেই নবী আপনার উম্মতকে কিভাবে বলবে?
যেই নবীর আদর্শ কি সুন্দর করেছেন, যেই নবী আদর্শ তার কোন একটা ব্যক্তি নিজের আদর্শের মধ্যে গেঁথে দিতে পারে, তার আদর্শ সুন্দর হয়ে যাবে। অথচ আমরা সেই নবীকে চিনি না, সেই নবীকে বলতেছিলাম যে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আর এই যে বরকত দিন আজকে রবিউল আউয়ালের 4 তারিখ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসকে দাবি করেছেন, সম্মানিত করেছেন কিসের জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের হওয়ার কারণে। কিন্তু এই দিনকে নিয়ে বাড়াবাড়ি করা বিদআত। কি বলেন? বিদআত। কি বলেন? বিদআত। বিদআত কি জিনিস? শরীয়তে নাই, কোরআন হাদিসে নাই, ইজমা নাই, কিয়াস নাই। আমি মন করা কোনো কিছু বানায় এরকম ধারণা করা যে এটা করলাম, এই যে কোরআনটা যদি বানালাম এবং আশঙ্কা থাকলে যে এরপরে যদি কেউ দেখে সে করবে, এই জিনিসটার নামই হলো বিদআত। অর্থাৎ মন করা বানানোর কিছু থাকবে। ইসলামে মন করা কোনো কিছু করা জায়েজ নাই, সম্পূর্ণ নিষেধ, হারাম। কেমন? মন করা কি? মন করা ধারণা হোক অথবা চিন্তা, মন করা চিন্তা হোক অথবা মন করা কাজ হোক। কেমন? মনে করেন যে আমি আমার বিবিকে নিয়ে, আহলিয়াকে নিয়ে এই রাস্তাটা শিখে যাচ্ছি। একজন লোক এখানে বসে বসে থাকতো, হুজুর মানুষ বলে বিবৃতি করে না, পরে মাইরে চলে গেছে। বলে কি আপনারা ঠিক না আমারটা ঠিক? আপনি বলেন কি চিন্তায়? আমার আহলিয়াকে নিয়ে যাচ্ছি, আমার বউকে নিয়ে যাচ্ছি, আমি হালাল ভাবে তাকে নিয়ে যাচ্ছি। বউকে মহব্বত করলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। প্রেমিকাকে মহব্বত করলে সওয়াব হয় না গুনাহ হয়? সম্পূর্ণ গুনাহ। প্রেমিকা কিছুই নাই। ভালোবাসা বলতে 3 প্রকার। ভালোবাসা কয় প্রকার বলেন? 3 প্রকার ভালোবাসা। মানে দুনিয়ার সমস্ত ভালোবাসা হারাম। কি বলেন? বলেন কি বললাম? হারাম। 3 প্রকার ভালোবাসা মানে দুনিয়ার সমস্ত ভালোবাসা কি? হারাম। এই মধ্যে আবার ভাগ আছে, সেক্টরে ভাগ আছে। এক নম্বর ভালোবাসা সবথেকে পবিত্র, এই ভালোবাসার কাছে কিছু দিবেন না। সেই ভালোবাসা হলো আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালোবাসা কি বলেন? আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা। সর্বোচ্চ ভালোবাসা কি? আল্লাহ রাসূলের সাথে ভালোবাসা। 2 নম্বর ভালোবাসা হলো যে এই 2 নম্বর ভালোবাসার মধ্যে 2টা ভাগ আছে। কি ভাগ? এক হলো পিতা মাতার সন্তানের প্রতি যে ভালোবাসাটা, পিতা মাতার সন্তানের প্রতি যে ভালোবাসাটা। এই 2 নম্বরের মধ্যে একটা সাইড হলো, মানে 2 নম্বর টেনে বা 2টা খণ্ড। একটা হলো পিতা মাতার সাথে সন্তানের ভালোবাসা, বান্দার হলো স্ত্রী এবং স্বামীর যে ভালোবাসা। এই 2টা ভালোবাসা হালাল। 2টা ভালোবাসা কি? হালাল। এই ভালোবাসা যত করবে তত সওয়াব হবে বলেছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর ভালোবাসা হলো আত্মীয় স্বজনদের ভালোবাসা, গায়রে মাহরুমদের সাথে পর্দা সহকারে ভালোবাসা। আর অর্থাৎ আত্মীয় স্বজনদের সাথে ভালোবাসা, যাদের সাথে দেখা দিয়ে আদায় হয়েছে তাদের সাথে দেখা দিয়ে ভালো ব্যবহার করা, ভালো যাতায়াত করা, এর নাম হলো ভালোবাসা। এই 3 প্রকার ভালোবাসা ছাড়া আর ভালোবাসা নাই। আর কি নাই? ভালোবাসা নাই। সিদ্দিক সাহেবের মায়ের নিয়ে বাকি গেলাম, এটা মানে হালাল ভালোবাসা না। কাজ আছে, আমার সন্তান আপনার সন্তান, আমার মেয়ে আপনার মেয়েতে যাচ্ছে, তাহলে এতগুলো মহান যাচ্ছে। বলেন, খোঁজ খবর রাখেন, খোঁজ খবর রাখেন বর্তমান সময়ে কি অবস্থা। আমার সন্তানের বয়স 32 বছর, টাকা বিয়ে দেবেন না? কে বলো অল্প বয়স? কি কম? যা তুমি তো না বললো সত্যি দিয়ে খাওয়া খাওয়া উচিত কথা টাকা নিচ্ছে। 32 বছর সন্তান ভাই, তুই মুসলমান আছো না? এখন মুসলমান কি নাই, কেবল না বলে 32 বছর সন্তান কি না বলে। আমি মুসলমান দাবি করি, কিন্তু ইসলাম কি বলে তাই আমি ঢুকাই না মাথার মধ্যে। শরীয়তের কোনো দৃষ্টি আমার মধ্যে নাই। একটা বিষয় আমি জানতে চাইলে পারি না, অথচ ইহুদিদের নাসারার সমস্ত কালচার গুলো আমি আস্তে আস্তে সবকিছু পারি যাচ্ছি, সবকিছু জানি। আদর্শ বানা দরকার ছিল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে। আমি নাসরিনের কাছে কালচার ইহুদি বলতে খ্রিস্টানদের কাছে কি অবস্থা, মুসলমানদের কি পরিণতি বলেন। আজ সমাজে কোনো মানুষ ভালোভাবে চলে, অল্প বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়, দিনই শিক্ষা দেয়, ভালো কাজ দেয়, তা আমার চোখে আপনার ঠিক পার্থক্য হয়ে যায়। একটা ছেলে বয়স 18 বছর তাকে বিয়ে দিলে বলেন না, বললে ওরে বিয়ে দিচ্ছে কে? ও কি ওকে আপনার বাড়ি সে খাচ্ছে না করতেছে, শরীয়ত দৃষ্টিতে তাকে ভালো ব্যবহার করা হয়, আমরা তাকে ঠিক করে চলি। এটা আদৌ সম্ভব না। শরীয়তের দৃষ্টিতে আপনার অধিক মাত্রায় আন্দাজ ধারণা যেটা, এটাকে জায়েজ নাই, চিন্তা ভাবনা জায়েজ নাই। একজন ফুজুর মানুষ তার বউকে নিয়ে ঘুরতে গেছে কোথাও, আমি যে কথা ফুজুর মানুষ কেন করতে গেছে ছবি দিলে ইন্টারনেটে দাও, ভালো ভালো না হারাম এই জিনিস করে ছুটে গেছে। আরে ভাই সে তার পরে মেয়ে নিয়ে যাচ্ছে না, নিজের বউকে নিয়ে যাচ্ছে, তোমার কাছে কি সে লিখে নিয়ে যেতে হবে দেখা এটা আমার বউ? এই কোন ধরনের কথা? ওই যে আমরা অনেকে বলি যে ওই অনেকের সমাজের মধ্যে ঠোঁট কাটা থাকলে কয়ে দিই ও অনেক এইরকম আন্দাজে চিন্তা, আন্দাজি কাজ
শরীয়তের মধ্যে কোনো স্থাপিত নাই, কোনো আকীদা নেই, কোনো বিশ্বাস স্থাপন করা নাই, এইগুলো লালন করা ধারণ করা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ কুফরি কাজ। আন্দাজে কোনো কথা নাই শরীয়তে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আন্দাজের বিষয়টাকে ঘৃণা করেন। তো বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র দুনিয়ার জন্য রহমত স্বরূপ তাকে পাঠিয়েছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হলো নবীর উম্মতরা কই সেই নবীর উম্মত যে নবীর নাম নিতে পারে না, সেই নবীর নাম নিতে পারতেছেন না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা উম্মত কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন